শরীর ভালো লাগে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের বোন শানি ডাক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম 11টা 11 মিনিট থেকে, কারণ আজকে ঘুম থেকে উঠছি হলো গিয়ে 9টা বাজে। তো ঘুম থেকে 9টা বাজে ওইটা কিছুক্ষণ বসেছিলাম, তারপর হলো গিয়ে বসেছিলাম বলতে কি গরম পানির সুইচটা দিলাম, একটু গরম হইতে যতক্ষণ সময় লাগছে এতক্ষণে, তারপর হলো বাসি কাজ করলাম। তারপর বৃষ্টির মা আসলো, দুজনে মিলে কাটাকাটি কমপ্লিট করলাম, করে একদম মাথাটা ওয়াশ করে দিয়ে শ্যাম্পু করে গুছু করে আসলাম। গুছু করে যে ফ্রেশ হয়ে চলে আসলাম, এখন ভাত খাবো। খাওয়ার পর এই যে সব সম্পূর্ণ আছে অনেক সম্পূর্ণ কাটাকাটি কমপ্লিট, খাওয়া দাওয়া শেষ করে শুধু খালি রান্না করবো। তো যাই ভিডিওটা শুরু করলাম, যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর সবার কাছে অনুরোধ থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য, এতে করে আমার সারা প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর এই ভাজা ভাতটা আমাদের এখন প্রতিদিনেরই হয়ে গেছে, একটা রুটিন হয়ে গেছে। তো ভাত থাকে তো কি করবো, এই জন্য ভাতটা ভাজি, ভাজা ভাতটা খাইতে যেমন আর কি একটু অন্যরকমের স্বাদ, এই জন্য ভাজি। তো যাই হোক খাবারটা খাই নেই, ভাজা ভাত খাওয়া যায় না, দুটা খাই দেখ মজাই লাগে। নুডলস থাকে কেউ নুডলস খাই নেবে, নুডলস আছে তো ওই নুডলস পুরি আছে, এই 2 রকমের নুডলস দিয়ে দিচ্ছি। এখন খাবো খাবারটা। হ্যাঁ প্লেট দিলে কি দেখাবি, মুড়ি দিচ্ছি বিভিন্ন তরকারি যা বাড়ি রুটি বানাই দিলে খাবি, তো যাই হোক খাবারটা খাই নি, ঠিক আছে বন্ধুরা, তারপর রান্না করবো, তখন আবার ফিরে আসতেছি। আমাদের মুড়ি লই দিও, কি হয়েছে পানির সুইচ তো দাও, উড়াইছি পানি উড়াইছে, পানি উড়াইছে, পানি হাওয়া ঢুকছে তো এই লেগে পানি কমাই মনে করতেছে পানি নাই, মাথাটা বলে এত দিয়েছে। বিজলা কমে নাই, মাছের বিজলা কমে নাই, খোলাই উড়াইতেছেন এই দিই তো কইতেছি। তো মাছটা একটু হালকা ভাজা দিলাম, বেশি না। তো বন্ধুরা এই মাছটা রান্নার জন্য মশলাটা কষাই নিতেছি, আর মাছটা হালকা ভাজা করলাম, দেখতে পেলেন। আর এখানে যে আজ মাছটা রান্নার জন্য টমেটো কেটে নিচ্ছি, আর সাথে অল্প কাটা আলু নিচ্ছি, আলুটা ভালোভাবে কষাইয়া তারপর টমেটো দিব, দিয়ে একটু পাতলা পাতলা ঝোল রান্না করবো আর কি। আর কাশ্মীর বাবার জন্য রাত্রে ঘুমাইতে পারিনি, সে তার এত জ্বর পরিমাণ আসছে, এত জ্বর এটা বলার মতন না, সাথে বমি করছে, অনেক সমস্যা ছিল। আর এখানে যে মাংসর শুটকি দিয়ে যে আলু দিয়ে রান্না করবো, তো এটা আমরা কখনোই খাই নাই, যদিও আমাদের মাছাসিরা করে নাই। এটা এই যে ঢাকার বাইরের লোকেরা যারা ঢাকা এখন এই যে থাকে, যেমন ময়মনসিংহের এই যে আমার বাসায় কাজ করে খালা, তাদের দেশে নাকি এগুলো খায় মাংস শুটকি। তো এর আগেই আমি খাইছি, স্কুলে আমার এক খাওয়াইছে কলিকে। তো মাংসটা এই যে সিদ্ধ করে রাত্রে ভিজিয়ে রাখছিলাম, তারপরে এই যে মাংসটা সিদ্ধ করে তারপরে যে সেচছি, তারপর এই যে এইরকম রয়েছে, এটা আলু দিয়ে আর কি করবো, রান্না করবো। বাতাস ওই যে করে যে করে, এই জন্য এই জিনালা করছি, বাতাস প্রচুর পরিমাণ বাতাস, এখন একটু কমছে। তো যাই হোক এখন হলো এই তরকারিটা বসায় কষে ভাতটা বসায় দেবো। আজকে আর বাবা এখনও কিছু খায় নেই, সে গোসু করতেছে, একেবার রান্না করলেই খাবে। আসলে বাতাস দিয়ে আরও এটা খোলাতে মুখে আসে, এত বাতাস, আর যেই
আবার সত্যপ্রবাহ শুরু হয়ে গেছে দেখেন। হ্যাঁ, আবারও সত্যপ্রবাহ শুরু হয়ে গেছে বন্ধুরা। আজকে থেকে, আজকে 8 তারিখ, তো আজকে থেকে আবার শুরু হয়ে গেছে। তো যাই হোক, তরকারিটা রান্না করে নিই। বৃষ্টির মা মনে উপরে গেছে, সে উপরে সব কিছু কমপ্লিট করে আইসা মাছ কাটবে, আর এদিক দিয়ে আমিও রান্নাটা করে নিব। দেখেন বন্ধুরা কি পরিমাণ বাতাস, বুঝছেন? এমনি শীত, আবার এর উপর হইলো আবার বাতাস। তো যাই হোক, টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নিলাম ভালোভাবে। এখন ঝোলটা দিয়ে দিব। এই তরকারিটা একটু পাতলা ঝোল হবে। বোয়াল মাছ তো, বোয়াল মাছের পাতলা ঝোলটাই ভালো লাগে আর কি। তো পানিটাও যখন বলক আসবে তখন হলো গিয়ে এই মাছগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, এই যে মাংস শুটকি রান্নার জন্য এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতি, জিরা পাতি, 2টা এলাচ, তেজপাতা, তারপর এখানে হলুদ, মরিচ, রসুন ছেঁচা দিচ্ছি, আদা রসুন বাটা দিচ্ছি, সব কিছু দিয়ে মশলাটা আর কি কষায় নিচ্ছি। এখন এই যে মাংসটা ছেঁচে রাখছি, যে মাংসটা এটা দিয়ে ভালোভাবে কষাবো। কষাইয়া তারপর হলো কি আলু দিব। এই যে আলুটা পানি জড়ায় রাখছি। আমি নিজে হাতে কোনো সময় রান্না খাই নাই, যা খাইছি মানুষের রান্না দিছে না। ওই যে আশিকের মায় থাকতো, সোনিয়ার মায়ের থাকতো, রাখতো না, দিত। তারপর ওই যে বললাম না, হ্যাঁ কে এমনি দেখতাম দিদি করে রামতো এমনি। আদিবার মায়া দিছে চিউন করে পড়লাই না, সুন্দর বলছে, পড়লে করে দিছে। যাই হোক, আজকে নিজে হাতে রান্তাছে, দিই কেমন লাগে। ওই যে বলাই কইছে পেয়ারা কাটবার মনই নেই, কয় একটা পেয়ারা কাটো, কয়া না আমি খাইতাম না, দি কাটলে আলা খাওয়া হয়ে যাবো। যারা জনে গিয়ে হইছে আর কোন সময় জানি এটা উঠে দুটা কি আর ঘুমায়, সারা রাত মনে ঘুমাই তারা নেই, ওরা বইম করছে। যাও আমার ভাল লাগে না, একলাই ভালো। তো বন্ধুরা, 10 মিনিট কম বেজে গেছে একটা, অলরেডি মসজিদে আজানও পড়ে গেছে। তো আজকে রান্নাটা একটু আমি দেরিতে বসাইছি। তাহলে কি ভাবতেছেন বন্ধুরা, রান্না এখনও চলে আসছে? একদম রান্না কমপ্লিট করে পাকঘর ক্লিন করে আইসা বসছি। তার পাশাপাশি কিন্তু একা বসি নেই, সাথে পেয়ারা নিয়ে বসছি। যেহেতু ভাতটা খাইছি একটু দেরি করে, আর এখন ভাবতেছি একটু পেয়ারা খাই। আর সবচেয়ে বড় কথা হলো কি, আসবার বাবার শরীরটা আসলে অনেক খারাপ হয়ে গেছে। তো সে সকলে নামছে, বসছে, তাকে স্যালাইন দেওয়া হয়েছে, খাইছে। ঠান্ডা, কাশি, বমি, তার সাথে নাকি পাতলা পায়খানা হইতেছে। তো বললাম যে গোসু করে ওঠো, গোসু করলে ভালো লাগবে শরীরটা। তো গোসু করে এখানে বসেই ছিল, আমি যে এখানে বসছি এখানে বসেছিল। তো অনেকক্ষণ পরে বলতেছে কাশ্মীর আমি বসতে পারবো না, কেন শরীর কেমন যেন লাগতেছে, আমি যাই শুয়ে থাকি। তো শুয়ে আছে এখনও, সে কিছু খায় না, এক সালানে পানি ছাড়া। আর ছোট ছেলে আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠে নেই, সারা রাত তো ঘুমাইতে পারে নাই ওর বাবার জন্য। যে কয়েছে, চিল্লাইছে, জ্বর আসলে ওর একটা অভ্যাস, অনেক চিল্লাচিলি করে। তো বাচ্চারা ঘুমাইতে পারেনি, তো এখন বাচ্চারা এখনও ঘুমাইতেছে, আজান পড়ে যাবে, এখনও নাস্তা ওখানে ওঠো নি। আর সবচেয়ে বড় কথা হলো আজকালকে ঘুমাইছি আমরা অনেক রাত্রে। তো যমুনা গেছিলাম, যে যমুনা থেকে খাবার নিয়ে আসছিলাম। তো ওরা রাত্রে খাইয়া টিভি দেখা দুষ্টামি করে শুইতে 1:30 2টা বেজে গেছে যাইয়া। তো এই জন্য আর উঠে নাই, ভাবতেছি যেহেতু আজকের আকাশের অবস্থাটা এত খারাপ, ওয়েদারটা ভালো না, তো গোসলও করাবো না। মেয়েরও কিন্তু অবস্থা বেশ একটা ভালো না, ঠান্ডা জ্বর, কালকে থেকে পরশুদিন থেকে অ্যান্টিবায়োটিকটা খাওয়াইতেছি। আজান এই যে এই মসজিদে আজান পড়তেছে, অন্য অন্য মসজিদে আরও আগে আজান পড়ছে, কিন্তু আমার পাশের বাড়ির পাশে যে মসজিদটা এখানে যে এখন আজান দিতেছে। তো যাই হোক, এখন আমি রান্না করে বসে আছি, বাইরেও যেতে পারতেছি না, বাইরে বাতাস প্রচুর ঠান্ডা। তো বৃষ্টির মা হলো ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে, এই জন্য সব গুছাই নিলাম। বললাম যে আজকে মোছার দরকার নাই, কাপড়গুলো যেহেতু জমে গেছে অনেকটি, বিছানার চাদর টাদর উঠাইছে। তো বললাম যে জমে গেছে যেহেতু কাপড়টি ধুয়ে দেন, ধুয়ে মাছটা কাইটালাম। তো মাছ এখনও কাটা হয়নি, মাছ ধুয়ে রাইখা গেছে, তো কাপড় ধুয়ে মাছ কাটলেই শেষ। তো আজকে উপরে নিচে কোথাও ঘর মোছাবো না, কারণ হলো ওয়েদার অনেক খারাপ, অনেক
তো আমি যে পাশে ওই যে চারা লাগাইছি বেগুন চারা, ওইটাও আজকে দেখতে যাইনি এই ঠান্ডার কারণে। তো যাবো, দেখি কিছুক্ষণ পরে যাবো। এখন হলে পেয়ারা খাইতেছি, আজান দিতেছে, বেশি কথা না বলে। এখন দেখা যায় কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে কী কী রান্না করছে এটা শেয়ার করবো, আজানটা শেষ হোক। চলেন রান্নাগুলো শেয়ার করি। আর বৃষ্টির মা হলো এই ঠান্ডার মধ্যে বাইরে যাইয়া মাছ কাটতেছে, মাছ কাটার একটু শেয়ার করি। কি পরিমাণ যে বাতাস, এটা বাইরে না গেলে বোঝা যাবে না। আর ঘরেতেই তো বাতাসের রিটা দেখা যাচ্ছে, দেখেন। তো যাই হোক, রান্না তো অনেক আগেই শেষ হচ্ছে। তো এখানে এই যে ভাত, আজকে মনে হয় না ওইভাবে খাওয়া হবে। আর এখানে এই যে মাংস দিয়ে, যে আলু দিয়ে রান্না করছে, মাংস দিয়ে বলতে মাংস শুটকি। আর এখানে এই যে বোয়াল মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল, ভাত ভাজা, ভাতও রয়েছে অনেকগুলা। পরশুদিন পিঠা বানাইছে, পিঠাগুলো রয়েছে। আর পাকঘরটা পুরো ক্লিন করে নিয়ে এসছে যে। তো চলেন কথা না বাড়ে বাইরে বের। যে বাতাস, আমি কিন্তু সব কিছু লাগাই রাখছি, সব ঘরে বাতাস ঢোকার মতো মনে নেই, কিন্তু তারপরও অনেক বাতাস, ঠান্ডা। এ বেডিরা না লাইট অফ করে না, বৃষ্টির মা সরকারি লাইট ধরায়। তো কালকে 2000 টাকা পড়ছে, কি দেয় আক্তার মিয়ায়? শিং মাছ, দেশি শিং, কালকে উজিয়েতে রাখছে রশিদিতে 750 টাকা কেজি বলে। কে গইটা? বাতাস বাবারে বাবা, আপনার শরীর ঠান্ডা লাগে না? তুই বরাপ ও যাইতেছে গা, তোমার মা যাইতেছে গা, বেড়াইতে যাইতেছে, যাও। অতিবন্ধী মনে, হ্যাঁ যাও যাও বাসায় যাও, ঠান্ডা মেদে। মাছ কাটাতে নেই বেশি সমস্যা, ধোয়া। এই 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 চা চাই করো, কাই শরীরে লাগবো তো। কাটা কি সাদর মায়া ভাইয়া ভরতাছে, আমি চারাটা দিয়ে লই। বাণিজ্য মেলার ভাত যা যাইতাছে, তো আজকে পানি দেওয়া হয় নাই বন্ধুরা। তো চারাগুলা হাঁটি হাঁটি পাপা পাপা করে বাড়তাছে, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বাড়ুক। আজকে এই যে পর্যন্ত আর আমি বাইরে আসিনি। তো এখানে আমার চিনাল গাছটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেক সুন্দর হইতেছে, সার গোবর দেওয়াতে চিনালও বাইরে হয়েছে কয়েকটা। প্রচুর বাতাস, প্রচুর প্রচুর ঠান্ডা লাগতেছে, চলে যাই গরম। আর দেখেন আবহাওয়াটা, দেখেন আমি বাইরে কিছু কত করেছে, 2-3 মিনিট হয়েছে, এর ভিতরে 3-4টা বাণিজ্য মেলার বাস চলে গেল, দোতলা বাসগুলা। তো দেখেন আমার বাড়ি, আমাদের এলাকার ভিতরে বাণিজ্য মেলা, অথচ এখনো যাইতে পারিনি। কি গো আমরাতেই পড়তেছে বৃষ্টির মা, এই যে একটা পড়ছে না, আমরাগুলো রে কইছি নিতো ওই অনেক বাদ পারে বাণিজ্য মেলাতে আচার বেচবো হয়ে গেছে এর আগে। তো তুই নিয়ে গা পাইরা আমরাগুলা বাণিজ্য মেলাতে বেচা লাবি দেই। যদি যাই আজকে যাওয়ার কথা, যদি যাই মেলাত ওগুলোকে দেখা হইলে কখন লাগবো, যাবে নিত খাইয়া। সব ভালো আছে, আপনি কেমন আছেন? এখন আপনার অনলাইনের আর এই বিকাশের খাওয়ান খাইতে খাইতে তো পেটে চর পড়ে গেছে গা। ও শীত আর ঠান্ডার মধ্যে আনার ব্যবস্থা করতেছেন, খালি বলে কয় অনলাইনে খাবারের অর্ডার দিতেছি, বিকাশে খাবার আনতাছি। দেখছেন আমার বুদ্ধি, হ্যাঁ আমি একটা মানুষ, আপনি তেন লইতেন যান নাই অনেক কন আপনারা। বৃষ্টির মায় আমারে কি খাওয়াইবো, কেন আইতেছেন? আমি বলছি যে মাছটি লয়ে তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি ডলে যাব। মনে করেন যে এইটা হেন করলেন নইলে 1-1.5 ঘন্টায়, এন মনে করেন আমরা আধা ঘন্টা লাগতো না, লাগবো। দেন কি সুন্দর পরিষ্কার হচ্ছে, আমি কইছি না মোরালেন। তো এই জায়গাটা অনেক দাঁড়, এখানে আমাদের ফার্ম থাকতে এখানে আমি জামাল ভাই কাশপিয়ার বাবা আমরা সবাই পা টলতাম, এখানে একটু দাঁড় দাঁড় বানাইছিলাম। তো এখানে বলছি বৃষ্টির মায়ের প্রথম যে এইখানে নিয়ে যান, কয় না হেন লয়ে দিতাম না, নই দুম ও আনালে আনছে যে 10 মিনিট লাগাও নাই মাছটি পরিষ্কারিতে।
লাগছে 10 মিনিট 4-5 মিনিট মনে লাগছে দলতাছেন যে দেখেন কি সুন্দর পরিষ্কার হয়েছে ম্যাজিক ম্যাজিক বললাম নামটা মাছি পাও ডলছি সবাই ফ্রাম থাকতে চামিস তো তুমি হাত দালোকে আরে ভাই রে আমার তো অবস্থা খারাপ শরীরটা তো এখন আর মা বুঝতে পারছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো তারপর অনেক ভালো আছো আমার কোনো অভিশাপ লাগছে কিনা আমি বুঝতে পারছি না নে অল্প খাই দেও কাকে লবণ গলার ঝুলাইলো লবণ দিই নাই এটার এর মাংস শুটকি দিয়ে রান্না করছি স্বাদ নাই মশাত নাই অনেক স্বাদ হয়েছে জানে পানি নেই কাশ্মীর মোবাইল দিয়ে কি কইতাম মনে তোরে তোমার মায়া লাগলে কিছু দিও আর নাইলে এত কথা কইও না ভালো লাগলে যাইবা নাইলে নাই ও খাওয়াইবো ওই করবো এটা ওর ব্যক্তিগত ও আর মায়া মাদ্রাসা যাইব মিলে তিলে পড়াইবো মাথা আসতে দিছি মাথাটা লইলেও কি বন্ধুরা দেখতে পেয়েছেন তো সকাল থেকে কত কিছু করলাম সব কিছুই তো কম বেশি শেয়ার করলাম দুপুরে খাওয়া দাওয়া করলাম এটাও শেয়ার করলাম যতটুকু পারছি তো যাই হোক এখন বিকালবেলা শুয়েছিলাম শোয়া থেকে উঠলাম ভাবলাম একটু চা বানাই চা খাই আর দুপুরের পর থেকে একটু রোদ উঠছে আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার আর সকাল থেকে দুপুর পর্যন্ত দেখতেই পেয়েছেন কী অবস্থা ছিল তো যাই হোক তার ভিতরেও কিন্তু রোদ উঠলো কি বাতাস প্রচুর পরিমাণ বাইরে যাওয়া যায় না তো চা বানাবো চা বানানোর আগে বিদায়টা নিয়ে নিতে চাই অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বেশি বড় করতে চাই না এমনিতেই আপনারা দেখেন না বড় করলে তো আরও দেখবেন না তো যাই হোক ভিডিওটা সব কিছু মিলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দেন আর ভালো লাগলে শেয়ার করতে ভুল করেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর যাইন তো নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকেন আর আমিও আপনাদের কাছে বিদায়টা নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম